কঠিন বাধা পেরিয়ে পঞ্চসিন্ধু জয়, জাতীয় পুরস্কার পাচ্ছেন বাংলার সাঁতারু সায়নী। আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য পেয়েছেন তিনি। কঠিন বাধা পেরিয়ে জয় করেছেন পঞ্চসিন্ধু। এবার নতুন সম্মান পেতে চলেছেন সায়নী দাস। জাতীয় পুরস্কার তুলে দেওয়া হবে কালনার এই সাঁতারুর হাতে। ভারতের সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড 2023 পেতে চলেছেন বাংলার মেয়ে সায়নী। আগামী 17 জানুয়ারি তার হাতে এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সায়নী দাস সপ্ত সিন্ধু পার করার লক্ষ্য নিয়ে গত বছর নিউজিল্যান্ডের কুক স্ট্রেট চ্যানেল পার হন। ইতিমধ্যেই সায়নী দাস 2017 সালের ইংলিশ চ্যানেল, 2018-তে অস্ট্রেলিয়ার রড নেস্ট ও 2019 সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন। এই চ্যানেলগুলি জয়ের পর 2022 সালে হাওয়াই দ্বীপপুঞ্জের 44 কিমি দীর্ঘ মালোকাই চ্যানেল জয় করেন। পরের লক্ষ্য জিব্রাল্টার চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা রইল সায়নীর জন্য। দেখুন বিস্তারিত এই বিষয়ে 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। অবশ্যই ভালো লেগেছে। আর এরকম এই অ্যাওয়ার্ডটা আমার পরিচিত অনেক সুইমার ফ্রেন্ড যারা রয়েছে তারা পেয়েছেন, তো সেটাও কিছুটা আন্দাজ আগেই ছিল যে কীরকম হয় বা কী অনুভূতি হয়, তো সেটা নিজে অনুভূত হলো, এটাই ভালো লাগছে। মানে প্রত্যাশিত ছিল পাবো? 1 বছর আগেই জানতাম, কারণ আমার ভেরিফিকেশন হয়েছিল ইন্টেলিজেন্স ব্যুরো আর হোম মিনিস্ট্রি থেকে অফিসাররা এসেছিলেন ভেরিফিকেশন করতে জুলাই মাসে 2024 সালে, কিন্তু তখন তো জানাতে বারণ করেছিলেন আর এটা ভেরিফিকেশন মোডে ছিল, তাই আমরা মোটামুটি জানতাম যে পেতে চলেছি। আর এটা কালকে আমার স্পোর্টস দপ্তর থেকে আমাকে মেল এসেছে, সেখানে জানানো হয়েছে যে আমি আগামী 17 জানুয়ারি রাষ্ট্রপতির হাত থেকে তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার পাচ্ছি। আর এই তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাওয়ার্ড হচ্ছে ভারতবর্ষের হাইয়েস্ট অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড। এই কষ্ট তো অবশ্যই করতে হয়েছে, আর এই ধরনের একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মানে সেই ক্যাটাগরিতে পৌঁছতে হয়, তবেই সিলেক্টেড হওয়া যায়, তবেই পাওয়া যায়। পাওয়াটা অনেক পরের কাজ, সিলেকশন হওয়াটাই একটা বড় ব্যাপার। আর লড়াই বলতে, সত্যি কথা বলতে, ওপেন ওয়াটার সুইমিং নিয়ে ভারতবর্ষের প্রথমত কোনো চর্চা নেই, পরিকাঠামো নেই, গভর্নমেন্টের সেরকম হেল্পও নেই। এটা দুঃখজনক যে গভর্নমেন্ট যারা সাকসেসফুল হচ্ছে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু এই সাকসেসফুল হওয়ার পিছনের যে রাস্তাটা সেখানে তাদের কোনো সাথ পাওয়া যাচ্ছে না। তো এই প্রবলেমটা ফেস করেই আজকে এই জায়গায় আসতে পেরেছি, কিন্তু যে পথটা সেটা অবশ্যই মসৃণ ছিল না। প্রথমত আমি মনে করি এই যে আমি এই অ্যাওয়ার্ডটা পাচ্ছি, 140 কোটির দেশ, যেখানে অ্যাওয়ার্ডের চিঠিতে কিন্তু নিচে লেখা ছিল সায়নী দাস, বারুইপাড়া, কালনা, বর্ধমান। এটা আমার কাছে খুবই গর্বের যে ন্যাশনাল লেভেলে কালনার নামটা পৌঁছচ্ছে, কালনাকে গর্বিত করতে পেরেছি। আর এটা আমি মনে করি এই অ্যাওয়ার্ডটা ইয়ং জেনারেশনকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিকে আকৃষ্ট করবে, এবং আমার যদি কোনো স্বপ্ন থাকে সেটা অবশ্যই সপ্তসিন্ধু সাকসেসফুলি পার করা, তারপর আমি কোচিং নিয়ে চিন্তাভাবনা করছি। আপনার যে এই জাতীয় পুরস্কারের পেছনে আপনি যে পাচ্ছেন, আপনি এটা কাকে উৎসর্গ করবেন, যে কার ইন্সপিরেশনে আপনি এই আপনার চূড়ান্ত সফলতা আপনি গ্রহণ করতে চলেছেন? এটা আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম, যদি উৎসর্গ করতে হয় তো আমি করব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যারা লড়াইয়ের ময়দান ছেড়ে কোনো দিন যায় না, যারা সবসময় লড়াই করে, সেটা ছেলে হোক মেয়ে হোক, কোনো জেন্ডার নয়, কোনো রেস নয়, কোনো স্কিন কালার নয়, আমি তাদেরকে উৎসর্গ করব যারা ফাইট করে অ্যাকচুয়ালি। ভীষণ ভালো, মা হিসাবে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে। আর শুধু মা হিসাবে আমি নই, আমার পরিচিত সবাই এবং আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এছাড়া আমার মেয়েকে যারা খুব ভালোবাসেন, যারা ওর সবসময় পাশে থাকেন, সবারই একটা গর্বের দিন বলা যেতে পারে। তো আমরা খুব গর্বিত, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এর আগেও তো অনেক পুরস্কার পেয়েছিলেন, কিন্তু জাতীয় পুরস্কার সেই জায়গাটা আশা করেছিলেন যে এরকম ধরনের এত অল্প বয়সে মেয়ে পাবে? এর আগে তো যেগুলো ও যেসব জায়গায় গেছে অনেক সম্মানিত হয়েছে অনেক জায়গাতেই, তবে জাতীয় পুরস্কারে একটা মাত্রাই আলাদা, যেটা মনে হয় সবাইকে আরও নতুন করে উজ্জীবিত করতে পারে। তো সায়নীকেও সেটাই করবে। তো
এই পুরস্কারটা আমরা গতকাল আর কি মেল মারফত জানতে পেরেছি যে ও পাচ্ছে। তো আমি মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, এত আনন্দিত। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।